মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে কি? কয়েক দশকের বৈরিতা, নিষেধাজ্ঞা ও সংঘাতের পর এমন একটি সমঝোতা হয়েছে যা শুধু যুদ্ধ থামানোর নয়, বরং পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার সম্ভাবনাও তৈরি করেছে। ফ্রান্সের ভার্সাইয়ে অনুষ্ঠিত G7 সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ১৪ দফার একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতে স্বাক্ষর করেছেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটিই প্রথম কোনো মার্কিন ও ইরানি প্রেসিডেন্টের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি। এর মাধ্যমে ৩ মাসের সংঘাতের অবসান ঘটিয়ে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে, যার আওতায় লেবাননও রয়েছে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। বিশ্লেষকদের মতে এই সমঝোতার সবচেয়ে বড় সুবিধাভোগী হতে পারে ইরান, কারণ চুক্তি কার্যকর হলে দেশটি ধীরে ধীরে নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ, তেল রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের পথ পাবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও তেহরানের গ্রহণযোগ্যতা বাড়তে পারে। তবে ইসরায়েল এই চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে না। ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষকদের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক মিত্র গোষ্ঠী এবং পারমাণবিক অবকাঠামো নিয়ে তাদের প্রধান উদ্বেগগুলোর কোনো স্পষ্ট সমাধান চুক্তিতে নেই। ফলে এটি ইরানকে আরও কৌশলগত সুবিধা দিয়েছে বলেই তাদের ধারণা। উপসাগরীয় দেশগুলোও উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, চুক্তির ফলে অঞ্চলে ইরানের প্রভাব আরও বাড়তে পারে এবং দীর্ঘদিনের নিরাপত্তা কাঠামো নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। অন্যদিকে অনেক বিশেষজ্ঞরাই মনে করছেন, বড় ধরনের যুদ্ধ এড়াতে এটি বর্তমানে সবচেয়ে বাস্তবসম্মত সমাধান। এখন নজর থাকবে চুক্তির বাস্তবায়ন, পারমাণবিক আলোচনা এবং আঞ্চলিক শক্তিগুলোর প্রতিক্রিয়ার দিকে। কারণ এই সমঝোতা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনবে নাকি নতুন প্রতিদ্বন্দ্বিতার জন্ম দেবে, তার উত্তর এখনও সময়ের হাতেই রয়ে গেছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।